আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সাধারণ গণিতের সলভ করতে আছে। এটা হচ্ছে ক বিভাগ। সো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে এর উত্তর হচ্ছে ক -2। 2 নম্বর প্রশ্নের উত্তর, এখানে সঠিক উত্তরটা আসলে নাই, সমাধান সেট চাওয়া হচ্ছিল। এখানে সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট, সেটা এখানে দেওয়া হয়নি কারণ এটা হচ্ছে জটিল সংখ্যার একটা সমাধান সেট, এই জন্য সঠিক উত্তর নাই। ঠিক আছে, ফাঁকা সেট দিলে এখানে আমরা ফাঁকা সেট দিতে পারতাম, যেহেতু নাই দেওয়া হয়নি। তাই 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ 30 ডিগ্রি। 5 নম্বর প্রশ্নের উত্তর 130 ডিগ্রি। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক 1 ও 2। 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ √x² - 1। 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 3/2। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ 2²। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ 70 ডিগ্রি। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক m-n/m+n। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ 9। এরপর 13 নম্বর যে প্রশ্ন রয়েছে, 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 24.44। 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 ও 3। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক 2√3। 16 নম্বর প্রশ্নের উত্তর 180 ডিগ্রি। অনেকে 0 ডিগ্রি বলে থাকে, কিন্তু 180 ডিগ্রি হবে। অনেকে আবার 360 ডিগ্রির কথা চিন্তা করতে পারে, কারণ ইংরেজি বর্ণ। ঠিক আছে, অনেকে 360 ডিগ্রি, যেহেতু পুরোটাই বৃত্ত, এ কারণে 360 ডিগ্রি অনেকে চিন্তা করতে পারে অনেকে। ঠিক আছে, সো এরপরে 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 6 অর্থাৎ খ। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক সূক্ষ্মকোণ। 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 7 খ উপাত্ত মধ্যক হচ্ছে 7। এরপর 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 7। 22 নম্বর প্রশ্নের উত্তরও 7। 23 নম্বর প্রশ্নের উত্তর ক। 24 নম্বর প্রশ্নের উত্তর ঘ। 25 নম্বর প্রশ্নের উত্তর ঘ। 26 নম্বর প্রশ্নের উত্তর গ। 27 নম্বর প্রশ্নের উত্তর খ। 28 নম্বর প্রশ্নের উত্তর ঘ। 29 নম্বর প্রশ্নের উত্তর ঘ এবং 30 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ। তো তোমাদের কার কয়টা করে এমসিকিউ হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে রাখো অবশ্যই পেজটাকে ফলো করে নাও, কারণ এডুকেশনাল পরবর্তী যে তোমার আপডেটগুলো রয়েছে সেগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ।